বাংলা একাডেমি পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণা করে আবার স্থগিত করায় ভুল স্বীকার করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি। উপদেষ্টা জানান, যারা জুলাই গণহত্যায় জড়িত তাদেরকে পুরস্কার দেওয়া হবে না। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলা একাডেমি ঢেলে সাজাতে সংস্কার কমিশন করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। তবে শনিবার সন্ধ্যায় মনোনীতদের তালিকা স্থগিত করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্থগিতের নোটিশে জানানো হয়, পুনর্বিবেচনা শেষে ৩ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করা হবে। মনোনীতদের কারো বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় নাম স্থগিত হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমি। মহাপরিচালক জানান, তালিকায় থাকা কেউ জুলাই গণহত্যায় অভিযুক্ত থাকলে নাম বাতিল হবে। জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সিদ্ধান্ত নেবে। ভুল নিয়ে একগুঁয়েমি করার চেয়ে সংশোধন করা ভালো মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলা একাডেমি পুরস্কারের নীতিমালা সংশোধন এবং সংস্কার কমিশন করা হচ্ছে বলে জানান তিনি। ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে মনোনীত নামগুলো যাচাই বাছাই করা হবে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।